গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 6:45 মতো। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন এই যে হাজব্যান্ডের জন্য একটু চা বানিয়ে দিলাম। আমি তো চা খাচ্ছি না, এই 2-3 দিন হলো একদম চা খাওয়া বন্ধ করে দিয়েছি সকালের দিকটা। কারণ সকালে যে জলটা খাই সেটা খাবার পর না একদম চা খেতে মন চায় না, কিন্তু সন্ধ্যাবেলার দিকে একটু চা খাই, ওই লিকার চাই খাই। তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আজকে সেরকম কিছু রান্না করব না, দেখতে পাচ্ছ। মানে ভাতের মধ্যে কৌটো দিয়ে দিয়েছি ডালের, আর 2 কুচো আলু সেদ্ধ দিয়েছি। এই দিয়ে আজকে দুপুরটা সারা হবে, কারণ বাজার দোকান কিচ্ছু নেই। হয়তো বেলার দিকে হাজব্যান্ড বাজার করবে, কিন্তু অত বেলায় রান্না করতে গেলে তো আমার হবে না। আমি তাহলে হাতের কাজটা কখন করব বলো? তাই জন্য হাজব্যান্ডকে বললাম আজকের দিনটা আর বাজার করতে হবে না, যা আছে এই দিয়েই করি। তো সোমবার তুমি বাজার করো। তো এখন হচ্ছে বিছানাটা এই যে গুছিয়ে নেব। আর দেখতে পাচ্ছ বিছানা ফাঁকা, ঘর ফাঁকা, আমার সমস্তটাই যেন ফাঁকা ফাঁকা লাগছে। কারণ আজকে মেয়ে নেই, ঘর দালান আমার সব যেন ঠান্ডা হয়ে আছে, ঘর ফাঁকা লাগছে, একদম ভালো লাগছে না কিছু। তো মেয়ের যেহেতু স্কুল ছুটি হয়ে গেছে, ওরও তো ইচ্ছা করে 2-1 দিন ঘুরতে যেতে, তাই ওকে পাঠিয়েছি হচ্ছে আমার পিসির বাড়ি। মেয়ে তো মামার বাড়ি যাবে বলে বায়না করছিল। ওকে যেহেতু আমি বলেছিলাম যে পরীক্ষা হয়ে গেলে তোকে মামার বাড়ি নিয়ে যাব। আর কি বলো তো, যাওয়া হলো না কেন, আমার কাজটা আছে তো, হাতের কাজ যতদিন না হয়ে উঠছে ততদিন আমি যেতে পারবো না। আর মেয়ে বলেও দিয়েছে আমাকে, যখন কথা দিয়েছো নিয়ে যেতে হবে। দেখো, ও তো আর একা একা যেতে পারবে না, অনেক তো বড় হয়ে যায় না যে একা একা চলে যাবে। তো আমার হাতের কাজটা যতদিন না হচ্ছে আমি যেতে পারবো না। আর এবারে না অনেক দিন হয়ে গেল মায়ের কাছে যাওয়া হয় না, প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল মায়ের ওখানে যাইনি। আগে আগে কিন্তু আমি এত ঘন ঘন যেতাম না। আগে ওই 7 মাস 8 মাস ছাড়া একবার যেতাম, হয়তো 2-1 দিন থাকতাম চলে আসতাম। কিন্তু এখন যেহেতু আমি হাতের কাজটা ওখান থেকেই আনি, তো আমাকে 2 সপ্তাহ ছাড়া একবার যেতে হয়। আর এবারে যেহেতু অনেক দিন যাইনি, আমারও মনটা খারাপ হচ্ছে, ভাইয়ের মেয়েটার জন্য মনটা খারাপ হচ্ছে, অনেক দিন দেখিনি। ভিডিও কলে হয়তো কথা হয়, ফোনে কথা হয়, কিন্তু সামনে সামনে তো অনেক দিন দেখিনি, তাই জন্য মনটা আরও বেশি খারাপ হচ্ছে। আমারও মনটা ছটফট করছে যে কতক্ষণে বাপের বাড়ি যাব আমি। তো মেয়ে নেই, যাই হোক ঘরের সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ও তো বেলা পর্যন্ত ঘুমোয়। এখন যেহেতু নেই, বিছানাটাও আমার তাড়াতাড়ি গোছানো হয়ে গেল, বিছানা গোছানো হয়ে গেছে, ওদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। তো তোমাদের তো বললাম আজকে সেরকম কিছু রান্না বান্না করিনি। আজকের রবিবারের সকালটা একদম অন্যরকম, একদম কিচ্ছু ভালো লাগছে না। সংসারের কাজেরও সেরকম কোনো চাপ নেই। আসলে রান্না বান্নাটা তো সেরকমভাবে কিছু করিনি, তাই চাপটাও নেই। তাও রবিবারে আমার বাজার দোকান আসে, সেগুলো গোছাতে, রান্না বান্না করতে আমি অনেক ব্যস্ত থাকি রবিবারটা। তো আজকে সেই তুলনায় একদম ব্যস্ততা মানে নেই আমার মধ্যে, একদম হালকা পাতলা কাজ আছে, কাজ নেই বললেই চলে। মানে যেটুকুটা সংসারের বাসি কাজ বলতে পারো সেটুকুটাই আছে। আর কোনো কাজও করতে ইচ্ছা করছে না, একদম মন মেজাজও ভালো লাগছে না, ঘরটা মানে ফাঁকা ফাঁকা হয়ে আছে, তো তাই জন্য কিছু ভালো লাগছে না। মেয়ে থাকলে মেয়ের সঙ্গে বকে আর করে আমার টাইমটা ঠিক কেটে যায়। আর এখন যেহেতু ও নেই, কথাও বলতে পারছি না, একদম ভালো লাগছে না। আর আজকে টিফিন আনারও কোনো ঝামেলা নেই, যেহেতু মেয়ে নেই। মেয়ে থাকলে শনিবার রাত্রিরে ওর বাবাকে বলে দেয় বাবা আমার জন্য কচুরি আনবে, ও যেহেতু নেই তাই টিফিনটা আনারও কোনো ঝামেলা নেই। আর আমার জন্য আমি আলাদা করে টিফিন আনতে বলি না, মেয়ের আনে তাই আমার জন্য এনে দেয়। আমার আবার সকালে লুচি পরোটা এসব খেতে ভালো লাগে না, আমার একটু তরকারিতে মুড়ি খেতেই আমি বেশি ভালোবাসি। তো ইদানিং মুড়িটাই খাওয়া হচ্ছে, তো মাঝে সাঝে হয়তো সপ্তাহে 1 দিন আমি ওই লুচি খাই। আর বাসি বলতে আটা মাখা যদি ফ্রিজের মধ্যে থাকে আগের দিনে, সেটা হয়তো গরম গরম একটু রুটি বানিয়ে খেলাম এরকম। তো মানে রোজ রোজ এরকম বাইরে থেকে টিফিন এনে আর খাওয়া হয় না, তো মাঝে মাঝে কোনো সপ্তাহে আনাই হয় না। হাজব্যান্ডের যদি না টাইম থাকে ও আনতে চায় না, তো কাজের চাপ থাকলেও সময় হয় না। তো যাই হোক, এদিকে ঘর দালান সব ভালো করে ঝাড়ু দিয়ে নিচে নিয়ে তারপরে ঘরটা মুছবো। তো এখানে যে দরজার পাশে গাছটা লাগানো ছিল, ওই গাছটা বাইরে বার করে দিয়েছি। আসলে ঘরের মধ্যেটা অন্ধকার, দেখতে পাচ্ছিলাম না, তো বাইরে বার করানোর পর দেখতে পেলাম যে গাছের কয়েকটা পাতা একদম হলুদ হয়ে গেছে। তো গাছটা যেই থেকে নিয়ে এসেছি সেই থেকে একদম জল দেওয়া হয় না, আজ 1 সপ্তাহ হতে যাচ্ছে। কারণ কি বলতো, তো গাছগুলো যখন বসিয়েছিলাম, যেই মাটিটা দিয়ে বসিয়েছিলাম সেই মাটিটা না একদম ভিজে ছিল। তো মাটি যেহেতু ভিজে ছিল, গাছের মধ্যে জল দেওয়ার কোনো দরকার ছিল না, তাই জল দিইনি। তো আজকে ভাবছি গাছগুলোর একটু জল দেবো।
তো আমার আগের গাছগুলো হয়তো জল বেশি দেওয়া হয়ে গেছিলো, তাই জন্য নষ্ট হয়ে গেছিলো। আর এবারে যেখান থেকে গাছগুলো কিনে এনেছি, তো দোকানদারই আমাকে বলে দিয়েছে যে গাছের মধ্যে 2-3 দিন ছাড়া ছাড়া অল্প অল্প জল দিতে। আগের গাছগুলো ছিল, তো ওই গাছগুলোতেও কিন্তু অল্প অল্প মানে 2-1 দিন ছাড়া ছাড়া জল দিতাম, কিন্তু একটু জলটা হয়তো বেশি হয়ে গেছিলো, তাই গাছগুলো নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ গাছটা, এই গাছটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বলছে যে গাছটা উপড়ে ফেলে দাও, কিন্তু আমার একদম মন চাইছে না ফেলতে, একদম ভালো লাগছে না। তো হাজব্যান্ডকে বলছি যে 2-1টা পাতা তো ভালো আছে, থাক না, যতদিন আছে থাক, তারপরে নষ্ট হয়ে গেলে শুকিয়ে গেলে তো ফেলে তো দিতেই হবে। এখন আপাতত থাক, এখনও 3টের মতো পাতা ভালো আছে, তাই গাছটা রেখে দিয়েছি, ফেলতে ইচ্ছা করছে না। তো ঘরটা এখনও মোছা হয় না, ঘরটা ঝাড়ু দিয়ে আর উঠোনটা এই যে ঝাড়ু দিতে এসেছি। আসলে উঠোনটা খুব একটা নোংরা হয় না আমার, আম গাছটার জন্যই নোংরা হয়। আর হনুমান এলে তো একদম উঠোনের একদম অবস্থা খারাপ হয়ে যায়, এত পাতা ফেলে ওপর থেকে। দেখো এগুলো হচ্ছে হনুমান এসেছিলো, তাই এই জায়গাগুলো নোংরা করেছে। তো 2-1 দিন ছাড়া ছাড়াই আসে। আর গাছে না অনেক ফুলও এসেছিলো আমের, কিন্তু ফুলগুলো সব নষ্ট করে দিয়েছে, সব হনুমানে খেয়ে নিয়েছে। ভেবেছিলাম এইবারে গাছে আম এলে তো একদম ছোট থাকতে থাকতে পেরে নেবো, কারণ কোনোবারেই খাওয়া হচ্ছে না। তো আগে আগে তবু আম গাছে আম হলে আর কি সবাইকে দিতাম, কিন্তু ইদানিং যখন গাছে আম হয় না, মানে এখন করে যে আমগুলো হয় একদম দিতে পারি না, সব নষ্ট হয়ে যায়। তো ভাবি যে বড় হলে দেবো সবাইকে, কিন্তু বড় করতে গেলে না মানে আমের ভেতরে পোকা লেগে যায়। তাই এবারে ভেবেছি একদম ছোট থাকতে থাকতে মানে সবাইকে দিয়ে দেবো, কিন্তু এই যে হনুমান এসে সব গাছের আম নষ্ট করে দিল। আর এখন এই যে গাছগুলোই একটু জল দিয়ে নিচ্ছি, তো এই গাছগুলোতেও একদম জল দেওয়া হয়নি, তো অল্প অল্প একদম জল দেবো। আর একটা জল দেওয়ার জন্য স্প্রে বোতল ছিল আমার, কিন্তু আমার মেয়ে বোতলটা একদম নষ্ট করে ফেলেছে, পাইপ টাইপ কেটে সব নষ্ট করে ফেলেছে। খেলার জন্য নিয়েছিল একদিন, তো নেওয়ার পর সব বোতলে নষ্ট করে ফেলেছিল। তো স্প্রে বোতল দিয়ে জল দিলে বেশ জল দিতে ভালো হয় আর সুবিধাও হয়। তো নিয়ে যখন হাত দিয়েই দিলাম এইভাবে। তো চলো এখন ঘরটা এখন মুছে নিই। আজকের ভয়েসটা একটু অন্যরকম শোনাবে, কারণ অনেক কষ্ট করে আজকে ভয়েসটা দিচ্ছি। মাঝে মাঝেই আমার এরকম সমস্যা হয় ভয়েস দিতে। কি হয়েছে বলো তো, কালকে থেকে না মানে কি বলবো, বিকাল দুপুর থেকে ট্রাই করছি ভয়েস দেওয়ার জন্য, কিন্তু একদম দিতে পারছি না। এত আশপাশ থেকে আওয়াজ আসছে। কালকে দুপুরবেলা তো এখানে কেউ ঘুমোয়নি, এত চেল্লাচিল্লি করেছে। দুপুর থেকে সন্ধে পর্যন্ত ট্রাই করে করে একদম হলো না। তো রাত্রিরেও হলো না, রাত্রি 12টা পর্যন্ত লোকজন জেগেছিল, তাই অসুবিধা হচ্ছিলো, দিতে পারিনি। তো আজকে এখনও মানে ঠিকভাবে দিতে পারছি না, আশপাশ থেকে একটু আওয়াজ হচ্ছে। মাঝে সাঝে এরকমই হয় জানো তো, খুব সমস্যা হয়। মাঝে মাঝে ভাবি যে ভয়েস ছাড়াই ভিডিওটা আপলোড করব, কিন্তু ভয়েস না দিলে ভিডিওটা দেখতেও সুন্দর লাগবে না, আর কেউ দেখবেও না, ভালো লাগে না। ভয়েস ছাড়া ভিডিও আপলোড করলে ভালো লাগে না, তাই আজকে একটু কষ্ট করে ভয়েসটা দিচ্ছি। তো অনেক মানে করে করে 12টা থেকে ট্রাই করছি, মানে অনেকবার কাটার পর তারপরে এখন ঠিকঠাকভাবে দিতে পারছি। কিন্তু তাও আগে যে ভয়েসগুলো দিয়েছি, মানে এর আগে যে কথাগুলো বলেছি, সেগুলোর মধ্যে একটু আর কি আওয়াজ আসছে আশপাশ থেকে। তো কিছু করার নেই, ম্যানেজ করে নিও আজকের দিনটা। প্রতিদিনই বলি আজকের দিনটা ম্যানেজ করে নিও, কিন্তু কি করব বলো, এরকম সমস্যা হলে আমি কি করব। তো ট্রাই করি 2-3 দিন ধরে ভয়েস দেওয়ার জন্য। আর আমি তো এক্সট্রা ভিডিও করে রাখি, যা আমার ভয়েস দেওয়ার সমস্যা হয় বলে আমি এক্সট্রা ভিডিও করে রাখি, যাতে সময় মতো আমি ভয়েসটা দিতে পারি, দিয়ে আপলোড করতে পারি। কিন্তু তাও আমার হয় না, খুব সমস্যার মধ্যে পড়ি। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।